কালকে ঈদ আর আমি আজকে ঘর গোছাবো, তো চলো একসাথে ঘরটা গোছাই, দেখি কতটুকু পারা যায়। আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কোরশেট কার্টেন হোল্ডার। এখন আমি প্রত্যেকটা দরজার সামনে যে পর্দাগুলো আছে সেগুলোতে গিয়ে একটা একটা করে বেঁধে দিব। তারপরে তোমরা আমাকে বলবে এটা দেখতে ঠিক কেমন লাগতেছে। তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে আমার 3টা রুমের দরজাতে গিয়ে আমি এই কার্টেন হোল্ডারগুলো সুন্দর করে বেঁধে দিলাম। এবার বলো তোমাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? আমার কাছে তো সবগুলো অনেক সুন্দর লেগেছে। এখন আমি সোফার উপরে কাভার বসাবো, কারণ আমার সোফাটা অনেকদিন ধরে খালি পড়েছিল, দেখতে ভালো লাগতেছিল না। সত্যি বলতে এটা পুরনো হয়ে গেছে, নতুন লুক দেওয়ার জন্য সুন্দর করে কম খরচে একটা কাভার লাগিয়ে দিলাম। দেখতে একদম নতুনের মতো মনে হচ্ছে, কেউ বুঝতেই পারবেন এটা পুরান না নতুন সোফা। এবার তোমরা বলো তোমাদের কাছে আমার এই সোফার লুকটা কেমন লাগতেছে। তারপর দেখতে পাচ্ছ সোফার সামনে হচ্ছে টি টেবিল, তার উপরে দিয়েছে আমি একটা কোরশেটের টেবিল ম্যাট। শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। তারপর আমি আমার কর্নার শোকেস, বুক সেলফ দুইটাকে একটু নাড়াচাড়া দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপর ব্যালকনিতে গিয়ে দেখি সুন্দর একটা বেলি ফুল ফুটছে, এত সুন্দর ঘ্রাণ। আর দুপুরে খেয়েছিলাম ভর্তা মাছ আর ডাল দিয়ে, আলহামদুলিল্লাহ। আবার চলে গেলাম ব্যালকনিতে, গাছ এনে একটু সুন্দর করে কাপড় দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন লুক দেওয়ার ট্রাই করব। আর সেটা হচ্ছে কি দিয়ে বলো, এই টেবিলের উপরে সুন্দর একটা ফেব্রিকের টেবিল ম্যাট বিছাবো। তো দেখতেই পাচ্ছ এই যে বিছানো হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। এবার বলো তোমাদের কাছে এটা দেখতে ঠিক কেমন লাগতেছে। চলো এক নজরে দেখে নিই আমার ড্রয়িং প্লাস ডাইনিং দুইটাই। দেখতেই পাচ্ছ এই যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর সবাইকে ঈদ মোবারক, হাম্বা মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।